আমি এমন প্রবাসীও চিনি যে তার বউ আমার কাছে নালিশ করছে, ভাই আপনার ভাইকে বলি দেশে আসতে, সে আসবে। তারা বলি কেন আসবেন না? বলে ভাই কাঁচা টাকা, মাছ তো সবসময় আসে না, যখন যাকে যাকে আসে তখন ধরতে হয়। সে আমারও বলতেছে মাছ তো সবসময় আসে না, যখন আসে মাছ দেখলে জাল নামারে কেমনে যায় মানুষ, আমার তো মাছ আসতেছে। তাই বললাম মাছ কি করবেন? মাছ খাওয়ার জন্য চুলা লাগবে না, রান্না লাগবে না, পাতিল লাগবে না, শুধু মাছ ধরলেই হবে। আরে ভাই সারা জীবন কামাই করবেন, ভোগটা কখন করবেন? ফ্যামিলির সাথে না থাকলে ভোগটা পূর্ণাঙ্গতা পায়। এই জন্য বলছি ফ্যামিলিকে ছাড়া বিদেশ করলে এর জন্য একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। আমি এত বছর এই টার্গেট পূরণ করবো ইনশাল্লাহ, এরপর আর করবো না। প্রথম যে বলে কি মায়া মায়া, প্রথম নতুন একদম নতুন যখন যায়, প্রথম কয়েক মাস দেখি মন টন খারাপ, কি হয়েছে ভাই? ভাই নতুন আসছি তো ভালো লাগে না, যাক আসছি যেহেতু বিচার ইসা দেনা টানা করে ভিসা নিছি, তো ভিসার টাকাটা শোধ করলে ভাই আমি আর থাকবো না। ভিসার টাকাটা শোধ হয়ে গেলে এরপরে কি ভাই আপনি না চলে যাওয়া গেলেন না যে? ভাই ওই যে ঘরটা তো করতে পারি না, একটু ঘরটা ধরবো একটু। আচ্ছা গড় করলে, গড় করলো, হ্যাঁ ভাই ঘর তো হয়ে গেছে। এবার বলে ভাই ওই যে বাজারে একটা দোকান না নিলে দেশে যায় কি করে খাবো, একটা দোকান নেওয়ার চিন্তা করতেছি, বাজারে একটা জমি রাখার চেষ্টা করতেছি। এরপরে ওইটা রাখছে। হ্যাঁ ভাই এরপর ভাই একটু ঢাকা একটা ফ্ল্যাটে শেয়ারে বুকিং দিয়ে ফেলছি ভাই, এখন কি করব? তো এরপরে এরপরে বলে ভাই ওই যে ছোট ভাইটারে আনতে হবে, তো এরপরে মেয়েটারে বিয়ে দিতে হবে, এরপর নাতিটারে পড়াইতে হবে, এরপরে মালাকুল মউত এসে বলে তোমার টাইম তো শেষ। ভাইরা এই কথাগুলো এই জন্য বলা, পরিবারকে শুধু টাকা পাঠাই দিয়ে যারা মনে করছেন পরিবারের হক আদায় করছেন, অনেক প্রবাসী আছেন স্ত্রীদেরকে দোষ দিচ্ছেন অমূলক, আবার অনেক স্ত্রীরা প্রবাসীদের প্রতি জুলুম করছেন। আপনি নিজে তাকে সময় দিতে পারেন না একান্তে, আর সময় আজকাল কোত্থেকে দিবে? প্রবাসীদেরকে কি বলবো, দেশিরা অনেকে বউয়ের সাথে শুয়ে শুয়ে মোবাইল টিপে, বউরা আমাদের কাছে নালিশ পাঠা, ভাই একটু ওয়াজ করে কি হয়েছে? বলে বেটা আমার পাশে বৈশা সারা রাত মোবাইল টিপাই, কম বক্ত আছে না নাই? এ রোগী এখানেও আছে না? ভাইরা আমার খুবই অন্যায়, খুবই অন্যায়।